দর্শক, এমপিপিটির যে চার্জ কনভার্সন আসলে বুস্টিং ব্যাপারটা না, মানে পাওয়ার কনভার্সন ব্যাপারটা আপনাদের আমি দেখাচ্ছি এখন। আর আমার এমপিপিটিতে আপনার সেকেন্ডারিতে অ্যাম্পিয়ার আছে হলো, এখানে ধরো একটু ব্যাটারি চার্জিংয়ে 19 অ্যাম্পিয়ার আছে, এই মিটারে ধরো তুমি 19 অ্যাম্পিয়ার আছে, ঠিক আছে। কিন্তু পিভি থেকে যেটা আসতেছে সেটা আপনাদের দেখাচ্ছি। এটা আমার সেটিংস 19 আছে তাই, আর পিভি থেকে যে অ্যাম্পিয়ারটা আসতেছে সেটা হলো 3.8। এটা বুস্টিং না, এটা যেমন পিভি ভোল্টেজটা আছে এখন 80 কাছাকাছি, 80-র কারণেও পাওয়ার কনভার্সন করে অ্যাম্পিয়ারটাকে বাড়ায় দিচ্ছে। এই ব্যাপারটা আর আমাদের যে সেটিংস মেনুটা, আপনার চার্জিং স্টেজটা দেখলেন, এটা আমাদের সোলার প্রেজেন্সের এলইডি, বাম পাশে চার্জিংয়ের এলইডি। চার্জ ফুল হয়ে গেলে ওই এলইডিটা ব্লিঙ্ক করবে। তো এখন সেটিংস মেনুটা আমি আপনাদের দেখাচ্ছি। অনেকেই সেটিংস মেনু দেখান, কিন্তু আমরা আসলে দেখাইতে সময় পাই না। তো দেখেন, আপনি সেট বাটন চাপ করে দেন, আমাদের যে 2টা ক্যাবেল দিয়ে একটা প্রোগ্রামার, এটা আপনার বডিতে পাবেন। আইপিএসের বডিতে এটা সংযোজিত আছে। এখানে ডে নাইট সুইচ আছে, ডিসি লোড আছে, আপনি যা চান সেই অপশনই আছে। এবং এটা 20 সেকেন্ডের মধ্যে চার্জ উঠে যায়। ব্যাটারি ম্যানেজমেন্ট এবং ব্যাটারি চার্জিং অ্যাডজাস্ট সহ। এটা যদি আপনি এখন 10 অ্যাম্পিয়ারের চার্জ অ্যাডজাস্ট করেন, ব্যাটারিটা আপনাকে 10 অ্যাম্পিয়ারেই চার্জ হবে। আপনার ব্যাটারি কত অ্যাম্পিয়ারের তার উপর ভিত্তি করে যে চার্জিং অ্যাম্পিয়ারটা আপনার সঠিক লং লাইফের জন্য আপনি সেটাই সেটিংস করে নেবেন, আপনার কাছেই সব। এখন আমি সেটিংসটা আপনাদের দেখাচ্ছি। সেটিংসের মধ্যে ঢুকি, প্রেস করলাম আমি, এটা বডিতে পাবেন আপনারা। এখানে প্রথমে আসবে আপনার ফাংশন সেট আপ। অটোমেটিক্যালি ব্যাটারি টাইপ আসবে। ব্যাটারি টাইপ আপনি 1, 2, 3 দিতে পারেন, যেমন আপনার পানি ব্যাটারি, টিউবুলার ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপরের অপশনে যান, ব্যাটারি কাউন্টার, মানে কয়টা ব্যাটারি চার্জ করবেন আপনি, 1টা না 2টা না 3টা না 4টা। তারপরের অপশনে যান, এটা হলো সোলার অপশন। এখানেই আপনার সবচেয়ে বেশি সেটিংস রয়েছে। সোলার অপশনে আপনি এন্টার করেন, এই যে আমি এন্টার করলাম। ক্যালিব্রেট ব্যাটারি ভোল্টটা আপনি মানে সঠিক ভোল্টের সাথে ক্যালিব্রেশন করতে পারবেন। এটা খুব বেশি ডিফার থাকে না, 0.1 ডিফার থাকে ডিফল্টে। তারপরে আপনি আচ্ছা, হ্যাঁ, এই যে সেট আপ করলাম ক্যালিব্রেট ব্যাটারি ভোল্ট। তারপরে যাবেন আপনি ক্যালিব্রেট সোলার ভোল্ট। ক্যালিব্রেট সোলার ভোল্ট ক্যালিব্রেট করা লাগে না, এটা এমনিতেই মোটামুটি 2, 4, 5 এদিক ওদিক থাকে। তারপরে তাকে আসবে হলো সোলার চার্জ অ্যাম্পিয়ার। আপনি 70 পর্যন্ত সেট করতে পারবেন। আমি আপনাকে দেখাই, সোলার চার্জ অ্যাম্পিয়ার 1 থেকে 70 পর্যন্ত আপনি সেট আপ করতে পারবেন। এমনভাবে তারপরে ডিসপ্লেটা সুন্দর দেখা যায়। দেখেন, আপনি লিথিয়াম হোক, যে কোনো ধরনের ব্যাটারি আপনি চার্জ করতে পারবেন, ঠিক আছে। তো এই গেল। তারপরে যান আপনি ট্রাক লিমিট আপনি, এটা হেক্স কোনটা দিচ্ছে, ট্রাক লিমিট মানে হলো আপনার যেটা গেইন, যেটা আপনি মানে সোলার ভোল্ট থেকে পূর্ণ ক্ষমতা পাবেন, এটা 100 পর্যন্ত সেট আপ করতে পারবেন। ওকে, তারপরে যান। তারপরে হলো আপনার ভিওসি, তারপরে আপনি ব্যাটারি ফুল করবেন কতটা, ব্যাটারি ফুল চার্জ আপনি 14.4 করতে পারেন, 14.6 করতে পারেন, 13.8 করতে পারেন। তারপরে আপনি দেখতে পাবেন ব্যাটারি লো, মানে ব্যাটারি লোটা কততে হবে সেইটা। তারপরে আপনার স্টার্ট ভোল্টেজ, মানে আপনার হাইব্রিড মোডে যে ট্রান্সফার করবে সেটা কত ভোল্ট পর্যন্ত ব্যাটারি চার্জ উঠলে ও হাইব্রিড রিলে অন করে দেবে, ঠিক আছে এইটা। তারপর এটা হলো সেট স্টপ মানে স্টপ ভোল্টেজটা কত হবে আপনার, কততে সে আবার গ্রিডে দিয়ে দেবে সেইটা ব্যাটারি রেখে এই। তারপরে আপনার বুস্ট হোল্ড, মানে চার্জিংয়ের একটা ফাংশন, বুস্ট হোল্ড করবে, ফ্লোট হোল্ড করবে। তারপরে আপনার ব্যাটারি কুল দিলে সোলার এইচএস, এটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটা হলো আপনার সোলারের চার্জ অ্যাম্পিয়ারটা অ্যাডজাস্ট করার জন্য ডিসপ্লের সাথে এই এইচএসটা অ্যাডজাস্ট করতে হয়। তারপরে হলো ব্যাটারি এইচএস, না আগেরটা হলো সোলারের ট্রাক লিমিটের সাথে, সোলারের পূর্ণ ক্ষমতা সেটার সাথে, আর এটা হলো ব্যাটারি চার্জিং অ্যাম্পিয়ারটা
আপনার ক্যালিব্রেশনের জন্য ডিসপ্লেতে যা থাকে তার সাথে আপনি সংযুক্ত করবেন। তারপরে হলো সোলার ACS অফ। অনেক সময় আপনার 0 অ্যাম্পিয়ারে সোলার অ্যাম্পিয়ার অনেক সময় 1-2 উঠে থাকে, তো ওইটা অ্যাডজাস্টের জন্য এটা সোলারেরটা, পরেরটা ব্যাটারির আলাদা। তারপরে সেট ফ্যান অন, মানে কত ডিগ্রি সেন্টিগ্রেডে আপনি ফ্যানটা চালু করবেন এটা। সেট চার্জ স্টপ অ্যাট, মানে সেট চার্জ, আপনার চার্জ স্টপ অ্যাট হলো আপনার হাইব্রিড মোডে যখন যাবে তখন আপনি চার্জ স্টপ অ্যাট কত অ্যাম্পিয়ার আপনি চার্জটা চালু করবেন এবং বন্ধ করবেন সেই সেট আপটা। তারপরেরটা হলো রিটার্ন। আরেকটা ফাংশন আছে ফ্যাক্টরি মোডের আগে। আদার্স অপশনের ভিতরে আপনার ALCD সিলেকশন পাবেন। হ্যাঁ, এই যে ALCD 2 বা 1 এটা। তারপরে আপনার স্ক্রিন অফ, রিটার্ন, সেভ অ্যান্ড আপনি সেভ এক্সিট করার পরেই কিছুক্ষণের এই যে ফ্যান চালু হয়েছে, ফ্যানটা ওই যে আপনার সিগন্যালগুলো, ফ্যানের কানেকশনটা ঠিক আছে। এখন আবার 5 মিনিটের মধ্যেই আপনার সোলারের চার্জ উঠে যাবে। আপনি একটু দেখেন, 5 মিনিট না, 1 মিনিটের মধ্যে উঠে যাবে সব। ওই যে সোলার সিগন্যাল চলে আসছে, চার্জ সিগন্যালও চলে আসবে ইনশাল্লাহ। একটু অপেক্ষা করেন। হ্যাঁ, চার্জ সিগন্যাল চলে আসছে। বাম পাশে যে 1 নম্বর এলইডিটা, ওটা চার্জ সিগন্যাল। এটাই আমাদের সংক্ষিপ্ত ভিডিও। তো আমাদের এমপিপিটিগুলো 4 কয়েল, 2 কয়েল, 3 কয়েল সব ধরনের এমপিপিটি আছে এবং ডিফারেন্ট ডিজাইনের আছে। এবং আপনার মানে STM32 আমাদের সোলার পিসিইউ, এই পিসিইউর সাথে স্লিপ পার্ট এগুলোও আছে। তারপরে 360 আছে, 4 স্টেপ আছে। আপনার নাই এমন কিছু আমাদের নেই, যদিও আমরা হয়তোবা ওই যে JLC থেকে পিসিবি করি নাই, অথবা ওয়ালটন থেকেও পিসিবি করি নাই। কারণ কি, আমাদের ডিজাইনগুলো ইমপ্রুভ হচ্ছিল, একটার পর একটা প্রয়োজনীয় সারসংক্ষেপ যুক্ত হচ্ছিল MCUতে। এ কারণে আমরা এটা করি নাই। এখন খুবই তাড়াতাড়ি আমরা এই পিসিবিগুলো JLC থেকে করবো না, ওয়ালটন থেকে করবো, আগামী সপ্তাহের মধ্যে পাইতে পারেন। এবং আমরা এখানে এই যে M4 যে কানেক্টরগুলো, এগুলো বাদ দিয়ে আমরা সোলার কানেক্টর, মানে গ্রিন কানেক্টর যেটা, এটা ব্যবহার করার ব্যবস্থা করছি। ইনশাল্লাহ আপনারা খুব ভালো ইফিসিয়েন্সি এবং ভালো রেজাল্ট পাবেন। সবচেয়ে বড় কথা হলো আপনার ব্যাটারি ড্যামেজ হবে না। আপনি যে এমপিপিটিগুলোতে চার্জ এবং ট্রাক লিমিট অ্যান্ড চার্জিং লিমিট অ্যাডজাস্টেবল সেপারেট নাই, ওই এমপিপিটিগুলো কেনা থেকে আপনারা বিরত থাকবেন। যদি ব্যাটারি আপনার লিথিয়াম হয় তাহলে কিনতে পাবেন, অথবা 20 অ্যাম্পিয়ার, 25 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার পর্যন্ত কিনলেও আপনার ব্যাটারি কিছুটা ভালো থাকবে। কিন্তু 50 অ্যাম্পিয়ার, 100 অ্যাম্পিয়ার বা 80 অ্যাম্পিয়ার এই ধরনের এমপিপিটি কিনলে আপনার ব্যাটারিটা অচিরেই ড্যামেজ হবে। এবং আপনারা দেখবেন গুরুত্ব সহকারে এই অ্যানালিসিস করে কিছু ব্যাটারি ড্যামেজ হচ্ছে। যদিও আমাদের প্রচারণার জন্য অন্য কেউ নেই, বা আমরা অন্য কাউকে দিয়ে প্রচারণা করাবো এ ধরনের অ্যাবিলিটি আমাদের নেই। আমাদের যা আছে আমরা নিজেরাই দেখাই। সবাইকে ধন্যবাদ। সুলভ মূল্যে সঠিকভাবে আপনারা এখন আমাদের কাছ থেকে মালগুলো পাবেন।